কিন্তু মুরগির দ্বিতীয় দিন বয়স। আর এই যে দ্বিতীয় দিন বয়স কিন্তু দেখো এখনও পেপার রয়েছে, মানে কালকে সন্ধ্যাবেলায় বাচ্চা দিয়েছে আর আজকে সন্ধ্যাবেলা, মানে এখন রাত 8টা বাজে। তো একদিন একটু বেশি হয়েছে মুরগির বয়স। তো বাচ্চাগুলো দেখো কি সুন্দর পাতি আছে। কিন্তু তোমরা অনেকে কমেন্ট করছো যে, বা অনেকে ফোন করেও জানতেও চাইছো মুরগির রাত্রেবেলায় জ্বরও নিচ্ছে। তো জ্বরটা নেওয়ার আসল কারণগুলো কি? কিন্তু 24 সালের শেষ দিন, তো শেষ দিনেই আমার মুরগির বাচ্চাটা আসছে। আর এই শীতকালে কেমনভাবে ফার্মটাকে রেডি করব, কেমনভাবে মুরগির বাচ্চাগুলো নিলে সুস্থ থাকবে এবং কোন পরিমাণ তাপ দেওয়া প্রয়োজন বোর্ডার দিয়ে, সেইটা আজকে তোমাদের দেখাচ্ছি। তো আজকে কিন্তু আমাদের বাচ্চা আসছে, অলরেডি রাস্তায় রয়েছে গাড়ি। তো তার আগে দেখো রাত্রে যদি ঠান্ডাটা তাদের ঠিকঠাক মুরগির গায়ে না লাগে, তার জন্য আমি কিন্তু দেখো প্রথমে কাপড় দিয়ে চারি সাইডে ঘিরে দিয়েছি। আর এই যে বাইরে দিয়ে যেখানে ফাঁকা ফুঁকো যেখানে আছে সবগুলো কিন্তু ঘিরে দিয়েছি। আর চারি সাইডে এই যে ত্রিপলও দিয়ে দিয়েছি। আর ওপর কিন্তু আমার এই ফার্মটার টিনের ঘর রয়েছে। তার টিনের ঘর থাকায় তো দেখো ওপরটা কিন্তু সিলিং করে দিয়েছি, যাতে ওপরের ঠান্ডা বা নেওরের যে জলগুলো সেগুলো কিন্তু মুরগির বোর্ডিংয়ে বা ভেতরে ডাইরেক্ট চলে যাতে না আসে। তো দেখো আর একটা ঘরে চলে আসলাম। এই ঘরটাতেও দেখো মোটামুটি এটা 4টে বোর্ডিং আছে এই ঘরটায়। এই যে চারি কোল দিয়ে কিন্তু কাপড়ের ব্যারিকেড দিয়ে দিয়েছি। আর এমনি যে বাইরে যে চটগুলো আছে কোনো জায়গায় যদি ফাঁক ফোকর না থাকে সেদিকটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর এই যে চারি কোলে আমি কিন্তু টোটালটা এই যে কাপড় দিয়ে দিয়েছি। আর এই কোলে এই যে ত্রিপল দিয়ে দিয়েছি। আর ওপরটা কিন্তু এটাও সেম সিলিং করে দিয়েছি, এটাও টিনের ঘর কিন্তু, ওই জন্য পুরোটাই সিলিং করা আছে। তো তোমরা হয়তো অনেকে জানতে চাও যে কি পরিমাণে ফার্মে মুরগির বাচ্চাকে হিট দেওয়া প্রয়োজন। তো এখানে দেখো একটা বোর্ডিংয়ে আমার মোটামুটি 350 পিস বাচ্চা রাউন্ড ফিগারে ধরা আছে। তো দেখো একটা বোর্ডিংয়ে কিন্তু আমি একটা বোর্ডার দিয়েছি আর একটা কিন্তু বাল্ব দিয়েছি, এই 200 ওয়াটের এই বাল্বটা। তো এই বাল্বটা কিন্তু দেওয়া নির্ধারণ করে মোটামুটি সেই জায়গার কি পরিমাণে ঠান্ডাটা রয়েছে। অনেক জায়গায় গাছের তলায় থাকে বা অনেক জায়গায় ফাঁকা মাঠের মধ্যে ফার্ম থাকে। তো সেই জায়গায় কি পরিমাণে মানে ঠান্ডাটা রয়েছে, বা কোনো সময় ঠান্ডা বেশি পড়ে কোনো সময় ঠান্ডা কম পড়ে, তো সেই পরিমাণে কিন্তু বাল্ব দিতে হবে। তোমাদের যদি মনে হয় যে না ঠান্ডাটা একটু বেশি পড়ছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা বাল্ব আরও বেশি দিতে পারো, কারণ একটা বোর্ডারে অনেকগুলো ছিদ্র করা আছে। আমি কিন্তু গ্যাস বুটার দিই না, ইলেকট্রিক বাল্ব। তো তোমরা সে জায়গায় হয়তো আরও যদি মনে হয় যে হিটটা বেশি প্রয়োজন, তাহলে আরও 100 ওয়াটের বাল্ব কিংবা 200 ওয়াটের বাল্ব আরও একটা দিয়ে দিতে পারো, তাতে অসুবিধে নেই। কিন্তু যদি হিটটা কম প্রয়োজন হয়, ওয়েদারে ঠান্ডাটা যদি একটু কম হয়, তাহলে কিন্তু মোটামুটি 200 ওয়াটের একটা বাল্ব দিলেই হবে। আর বাচ্চা আসার পরে রাত্রের পরিবেশে বাচ্চা কেমন থাকে সেটাও কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। এটা দেখালাম বাচ্চা নেওয়ার আগের কি পরিবেশ তৈরি করা হয়েছে একটা ফার্মে। আর ফার্মে যখন মুরগি প্রবেশ করবে তার মিনিমাম আধা ঘন্টা আগে যদি এই বোর্ডারগুলো জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আরও ভালো হয়। বাচ্চার কিন্তু মর্টালিটিও খুব কম আছে। 4000 মুরগিতে মাত্র প্রথম দিনে একটু বেশি মরে, যেহেতু সেক্ষেত্রে হয়তো 8 পিস মর্টালিটি আছে। তো এত সুন্দর বাচ্চা পাতিয়ে রয়েছে, দেখো খাবার জল সুন্দরভাবে খাচ্ছে। আর জ্বরও না হওয়ার কারণগুলো দেখো, রাত্রের পরিবেশ কিভাবে তৈরি করতে হবে, মানে দিনমানে যেরকম গরম থাকে সেরকম কিন্তু একটা পরিবেশ তৈরি করতে হবে রাত্রিবেলাও। তো দেখো তোমরা হয়তো মনে করছো যে অনেকগুলো বাল্ব দেওয়া আছে, এমনটাও না। অনেকে হয়তো গ্যাস বুটার দিচ্ছ, আমি কিন্তু গ্যাস বুটারও দিইনি বা ইলেকট্রিক কোনো হিটারও দিইনি, প্লেন 200 ওয়াটের কিন্তু একটা করে বাল্ব দেওয়া আছে। তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে, এই যে একটা বাল্ব দেওয়া আছে 200 ওয়াটের, কিন্তু ঘরটা কিন্তু সুন্দর গরম। আর ওপরের দিকটা দেখো, ওপরের দিকে কিন্তু টিন, কিন্তু তারপরেও কিন্তু আমি একটা উপরে সিলিং করে দিয়েছি, যাতে টিন ঘেমে যে জলটা বা টিনের যে ঠান্ডাটা সেটা যেন নিচে অবধি না আসে। আর দেখো চারি সাইডে দেখো যে পরিবেশটা তৈরি করতে হয়েছে। টোটাল ঘরটায় তো চট আমি ফেলে দিয়েছি,
তারপরেও কিন্তু চারি সাইডে এই যে কাপড় দিয়ে, হালকা কাপড়, এগুলো সুতির আছে কাপড়, সিনথেটিক কাপড় আছে, ভয়েলের কাপড় আছে, এগুলো কিনতে পাওয়া যায়, তো খুব কম দাম। তো এই কাপড় দিয়ে কিন্তু আমি টোটালটা কিন্তু একটা ঘর মতন এর ভেতরে আবার তৈরি করে দিয়েছি, যাতে মুরগির বাচ্চার যে জায়গায় বোর্ডিংটায় আছে সেটা কিন্তু ভালোভাবে গরম থাকে। এবং রাত্রে কোন কোন ওষুধ দিয়েছি সেটাও কিন্তু তোমাদেরকে নেক্সট ভিডিওয় দেখিয়ে দেব। আর আজকে দিয়েছি শুধু একমাত্র যারা কমেন্ট করছো বা অনেকে ফোন করছো যে মুরগির বাচ্চা রাত্রে জ্বরও নিচ্ছে, কিন্তু সেক্ষেত্রে দেখাবো যে কোনো রকমে কিন্তু মুরগির বাচ্চা জ্বরও নেবে না। তোমরা কিন্তু এইভাবে জিনিসটা কিন্তু মেনটেন করো, আর তোমরা মেনটেন করো, অসুবিধা হবে না, মুরগির বাচ্চা কিন্তু জ্বরও নেবে না। আর এই কাপড়গুলো কিন্তু দিলে সব দিক থেকে ভালো হয়, ঠান্ডার যেমন আসতে পারে না তেমনি বাতাস চলাচলটাও ঠিকঠাক করতে পারে। যদি এই কাপড়ের বদলে কোনো ত্রিপল দেওয়া হয় তাহলে কিন্তু এই ঘরের কিন্তু গ্যাসটা বেরোতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু এই ঘরে কিন্তু এখন কোনো রকম গ্যাস গন্ধও নেই। হালকা যে ফাঁক ফোকর আছে বা কাপড়ের যে হালকা ছিদ্রগুলো আছে, বাতাস চলাচলটাও করতে পারছে, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধে হচ্ছে না। তো তোমরা কিন্তু এমনভাবে একটু ট্রাই করো, দেখো বাচ্চা কিন্তু জ্বরও নেবে না। তোমাদের অধিক পরিমাণে যে ইলেকট্রিক হিটার আছে সেটাও কিন্তু জ্বালানো লাগবে না, বা ইলেকট্রিক হিটার দিয়ে অধিক পরিমাণে কারেন্টের বিলও দেওয়া লাগবে না, আর গ্যাস বুটার দিয়েও কিন্তু গ্যাসের খরচাটাও করা লাগবে না, যদি একটু মেনটেন্স করো। আর এই কাপড়গুলো কিন্তু এই লট উঠে গেলে নেক্সট লটে লাগবে না, তোমরা রেখে দিতে পারো, আবার পরের বছরে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে। অনেক দিন ধরে ভিডিওগুলো দিইনি, একটু সমস্যা থাকার জন্য, বাড়িতে একটু কাজের চাপের জন্য আর কি ভিডিওগুলো করতে পারিনি। আবার নতুন করে তো ফার্মে বাচ্চা নিচ্ছি, তোমরা আগের মতোই ভিডিওগুলো পেয়ে যাবে একদম ফার্স্ট দিন থেকে মুরগি তোলা পর্যন্ত। আর চটটট কীভাবে মেনটেন্স করা হয় সমস্ত ভিডিওই কিন্তু এই চ্যানেলে আস্তে আস্তে আপডেট পাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।